দেখা যাচ্ছে আমাদের রোনালদিনহো, তার পায়ে বল, তার পায়ে যখন বলটা থাকে, বলও মনে করে যে আজকে আমাকে জাদু দেখাতে হবে তার পায়ের সাথে সাথে। আমাদের ছিল এখন কাকা, যাদের দেখে আমরা খেলা দেখা শুরু করেছি। যে ফাঁকা কলসি আসলে বাজে বেশি মাননীয় স্পিকার। বিতর্কের বিষয় হচ্ছে বিশ্বকাপে আমরাই সেরা, টিম আর্জেন্টিনা প্রমাণ করবে বিশ্বকাপে তারাই সেরা, এবং টিম ব্রাজিল প্রমাণ করবে বিশ্বকাপে তারাই সেরা। 2 মিনিট সময় পাবেন, 1.5 মিনিটে আপনাকে সতর্ক সংকেত দেওয়া হবে এবং পরবর্তী 30 সেকেন্ডের মধ্যে আপনাকে শেষ করা হবে। স্পিকার অর্ডার অনুযায়ী বসতে হবে, কোনো না না না, order নট অনুযায়ী নেসেসারি। ওকে, ওকে, আমরা সবাই শুরু ready? করব এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। আজকের এখানে উপস্থিত আমার প্রতিপক্ষ দল, বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধীবৃন্দকে সিলেট সাউদার দেশ সাম্বারল্যান্ডের পক্ষ থেকে জানাই শুভ অপরাহ্ন। তবে আমি আজকের এখানে আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে পারছি না এই কারণ আপনারা আমাদের সামনে এমন একটি দলকে আমরাই সেরা এজন্য নির্বাচন করেছেন যে যাদেরকে আসলে আমাদের লেভেলে আসতে হলে এখনও প্রায় 72 বছর সময় নিতে হবে, কারণ তারা দীর্ঘ 36 বছরের খরা কাটিয়ে তারা সবে একটি ট্রফি পেয়েছে। আমরা যদি দেখতে চাই, আমি কেন আজকে এখানে জার্সি পরে আসিনি এবং আমার টিমমেটদেরও নিষেধ করেছিলাম তোমরাও জার্সি পরে এসো না, কারণ কি আমাদের লেভেলে আসলে তারা নেই। আমাদের লেভেলে দেখেন আমাদের জার্সিটা হচ্ছে 5টা স্টার, তাদের জার্সিতে 3টা স্টার, তার ভিতরে আবার একটা নিয়েছে 1978 সালে সামরিক শাসনের জোর দিয়ে, আর একটা নিয়েছে ম্যারাডোনা হাত দিয়ে গোল করে, সেটাকে আবার তারা গর্বভরে প্রচার করে হ্যান্ড অফ গড। আসলে এটাকে হ্যান্ড অফ গড না বলে হ্যান্ড অফ থিপ বললে হয়তো বা ভালো হতো। আর সর্বশেষ যদি আমরা দেখতে পাই 2022 বিশ্বকাপ, সে 2022 বিশ্বকাপে তো মোটামুটি তারা কান্নাকাটি করে পেনাল্টি নিয়ে কোনো রকমভাবে একটা বিশ্বকাপ জিতেছে, তার ভিতরে আবার খেলার সৌন্দর্যটাকে নষ্ট করেছে। তাদের সেই বিশ্বকাপের সাথে আরও অর্জন আছে 100টি ফাউল এবং 16টি হলুদ কার্ড, এবং সেই সাথে এই বিশ্বকাপটির নাম আসলে বিশ্বকাপ না দিয়ে আর্জেন্টিনার জন্য পেনাল্টি কাপ বললে আমি মনে করি বেশি ভালো হবে। আমরা কেন সেরা? আমাদের ব্রাজিলের আছে কি পেলে গরিন্দে থেকে শুরু করে প্রতিটি প্রজন্মের জন্য এক একজন করে স্টার, কিন্তু আসলে তাদের ম্যারাডোনার পরে আর মেসির পরে অন্য কোনো 30 স্টার আসলে seconds তারা left. নাম বলতে পারবেন কিনা আমরা আসলে জানি না। আমাদের শুধু 5টা বিশ্বকাপ নয়, আমাদের আছে 4টি কনফেডারেশন কাপ, প্যান আমেরিকান কাপ। সেদিক থেকেও পরিসংখ্যানের বিচারে তারা অনেক পিছিয়ে। তারা হয়তো বা একটু পর বলবেন আমাদের আছে কোপা আমেরিকা। আরে ভাই বাদ দেন আপনার মহল্লা প্রিমিয়ার লিগ, ওগুলো ভাই দূরে রাখেন ভাই, আগে ভাই রয়্যালিটিতে আসেন ভাই, বিশ্বকাপে আসেন ভাই। ব্রাজিলে হলুদ সবুজ দেখলে একটা রাজকীয় ভাব আসে, আর আপনাদের ওই যে আকাশি সাদা দেখলে মনে হয় আকাশের মেঘ ভাই, এই আছে আপনার এই সময় নেই। শেষ হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি একদম 2 মিনিটে শেষ করেছেন। সময়ের একদম যথাযথ ব্যবহার তিনি করেছেন এবং বেশ কিছু সমীকরণ দেখিয়েছেন। আমরা এবার দেখতে চাই যে আর্জেন্টিনার প্রথম বক্তা তিনি আসলে প্রতিপক্ষের দেয়া যুক্তি কিভাবে খণ্ডান এবং নিজের বক্তব্য কিভাবে উপস্থাপন করেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কি একটু হাসতে পারি? অবশ্যই। মাননীয় স্পিকার, কি হাসলেন না যে? আমি হাসলাম না, আমি এটা পরে হাসবো। ও আচ্ছা, মাননীয় okay. স্পিকার, আমি উপস্থিত সবাইকে নীল সাদা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি এবং আপনাকে ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ আমাকে এই সংসদে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সূর্য যেমন পূর্ব দিকে ওঠে তেমনি আর্জেন্টিনার সেই বুয়েস আয়ার্সে উঠেছিল বিশ্বকাপ ফুটবল কিংবা ফুটবলের সেই ঐতিহাসিক শুভযাত্রা। আমরা একটু এটা তারা এটা বিশ্বাস করুক বা না করুক, তার মনে মনে এটা জানে যে আর্জেন্টিনাই সেরা। কেন সেরা আমি সেই ডিবেটে যাব না, কিন্তু আজকে যদি ডিবেটের টপিকটা এমন হতো কেন সেরা নয়, তাহলে বলতে মনে হয় মাননীয় স্পিকার আমার বলতে সুবিধা হতো। মাননীয় স্পিকার, এরপর যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাওয়ার চেষ্টা করি 1930 সালের দিকে যাই, প্রথম বিশ্বকাপ, যে বিশ্বকাপে আমরা প্রথমবারের মতো প্রথম বিশ্বকাপে আমরা ফাইনাল খেলি এবং রানার আপ হই। বলতে পারে রানার আপ হয়েছেন তো কি হয়েছে, রানার আপ হওয়ার মাধ্যমে আমরা প্রথমবারের মতো জানান দিয়ে বিশ্ব শাসন করতে আমরা আসছি। আপনারা যদি আপনাদের বিশ্বকাপের দিকে দেখেন 1950 সালে আপনারা প্রথম বিশ্বকাপ খেলেন এবং বিশ্বকাপের মঞ্চটা ছিল এমন রবিন লেগ স্টাইলে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ছিল কি 4টা টিম সেমিফাইনাল খেলবে, 4টা টিম খেলবে পয়েন্ট তালিকায় যারা শীর্ষে, অর্থাৎ যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন। মানে বিষয়টা এমন, খেলাটা হয়েছে আপনাদের ঐতিহাসিক স্টেডিয়াম মারাকানা স্টেডিয়ামে। বিষয়টা এমন মাননীয় স্পিকার, আমার ব্যাট, আমার বল, আমার ফিল্ড, কিন্তু আমাকে খেলতে নিচ্ছে না। কারণটা হলো তারা 5-2 করে বিধ্বস্ত হয়েছিল উরুগুয়ের সাথে, নিজের ঘরের মাঠে নিজের স্টাইলে নিজের ফরম্যাটে খেলা, লাভ হলো না। এরপর মাননীয় স্পিকার তারা 1958 সালে এরপর তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলে এবং ওয়ার্ল্ড কাপে তারা প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। অর্থাৎ 1930 থেকে যদি আমি 1958 সাল হিসাব করি, ঠিক 28 বছর পর তারা ফাইনাল খেলছে। মাননীয় স্পিকার, 28 বছর পর যদি ফাইনাল খেলে বুঝবে কীভাবে কে সেরা মানে কে ভালো কে সেরা, এটা আসলে তারা যুক্তিতত্ত্ব রাখে না। আর আমার প্রতিপক্ষ ব্রাজিল যিনি বলে গেলেন যে আমাদের হ্যান্ড অফ গড, মাননীয় স্পিকার ওই বিশ্বকাপের আগ পর্যন্ত তো ব্রাজিলের 3টা ট্রফি ছিল। জুলিরিমা ট্রফি কতটা বিশ্বকাপ সমতুল্য সেটা নিয়ে আজকেও ডিবেট, গতকাল চ্যানেল 24 রিপোর্টও আমরা দেখেছি। And your time is up. মাননীয় স্পিকার, ক্যান 10 সেকেন্ড প্লিজ? Okay. ওকে,
তো জুলিমা টিভি কতটুকু বিশ্বকাপ সম্পূর্ণ সেটা নিয়ে প্রথমে ডিবেট আছে, আমি সেই ডিবেটে যাচ্ছি না। আর মাননীয় স্পিকার, ব্রাজিল সমৃদ্ধশালী দেশ এবং তাদের 3টা ট্রফি আছে। যদি আপনাদের কথায় সেট আপ মেসি বা সেট আপ ম্যারাডোনা হয়ে থাকে তাহলে 10 আপনারা সেট আপ দিয়ে ট্রফিটা নিতে পারতেন। 10 ধন্যবাদ মাননীয় সেকেন্ড স্পিকার। শেষ হয়ে গেছে। অসংখ্য থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে আবারও মনে করিয়ে দিতে চাই সবাইকে যে মাননীয় স্পিকার এই শব্দগুলো আমরা বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু এটা সনাতনী ডিবেট চলে আসতেছে, একটু আমরা এটাকে অ্যাভয়েড করি। আর বিশ্বকাপে আমার দলই সেরা, আমার দলের ইনফরমেশনটা বেশি দিই, আমরা সেটা অন্য দল নিয়ে বেশি বলছি, আমার দল যে সেরা সেই বিষয়টা নিয়ে আমি উপস্থাপন করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। দ্বিতীয় বক্তা ব্রাজিলের ব্রাজিলের। দ্বিতীয় বক্তা, আপনার সময় শুরু হচ্ছে এখন। শুরুতে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত হোস্টদের। তো আমি আমার বিপক্ষ দলের যে কথাটা শুনলাম, প্রথমে সূর্য দিয়ে শুরু হলো। তো তারা যেটা বললো যে ব্রাজিল একসময় মানে খেলতো ভালো, তাদের একসময় লেজেন্ড ছিল, ব্রাজিল অনেক দিন ধরে কাপ পাচ্ছে না। তো একটা কথা কি, সূর্য কিন্তু সূর্যই, সেটা যদি মেঘের আড়ালেও যাও তাও সেটা সূর্য, মেঘের বাইরে থাকলে সেটাও সূর্য। আর আমি আমার বক্তার কাছে যেটা শুনলাম, তারা আমাদের মানে প্রশংসাই বেশি করলো, বারবার 2বার বিশ্বকাপের কথা বললো। বিশ্বকাপ শব্দটা আসলে ব্রাজিলের সাথেই যায়, কারণ আমরা ব্রাজিলকে সাপোর্ট করতে খুব বেশি আমাদের কারণ লাগে না। কারণ কি, আমরা যখন ছোটোবেলায় খেলা দেখতাম, বিশ্বকাপ আসলে কিন্তু দেখা যেত কিছু গোল্ডেন মেমোরিজ, সেখানে দেখতাম শুধুমাত্র ব্রাজিলের প্লেয়ারদের বেশি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আমাদের রোনালদিনহো, তার পায়ে বল, তার পায়ে যখন বলটা থাকে, বলও মনে করে যে আজকে আমাকে জাদু দেখাতে হবে তার পায়ের সাথে সাথে। আমাদের ছিল একজন কাকা, যাদের দেখে আমরা খেলা দেখা শুরু করেছি, একটা শান্ত স্বভাবে ভদ্র একজন লোক, যেভাবে বল নিয়ে প্রতিপক্ষের দিকে শান্ত স্বভাবে অত্যাচার করে, সেটাকে আসলে অত্যাচার করা হয় না, সেটাকে বিপক্ষ দলের ডিফেন্ডার ভাবে তারা আমাদেরকে নতুন করে খেলা শিখাচ্ছে, যে খেলাটা আসলে কতটা সুন্দর হতে পারে। তো এটা তো আমরা ইচ্ছে করে আসলে ব্রাজিল সাপোর্টার হই নাই, বা আমাদের কাপ দেখে সাপোর্ট করার বিষয়টা এরকম না। কারণ আমাদের ব্রাজিলের ইতিহাসটা এতটাই সমৃদ্ধ যে আমরা সেই ইতিহাস না দেখেও, আমাদের যে ইতিহাসে যে আমাদের বড় বড় তারকারা ছিল, তাদের খেলা ইউটিউবে বলি বা টিভিতে বলি, যেখানে দেখে আমাদের ফ্যান হতে বাধ্য করে। কারণ আমরা আসলে ফুটবল খেলাটা তো আসলে শুধু একটা ফুটবল খেলা নয়, একটা 90 মিনিটের খেলা বললেও ভুল হবে। সেখানে থাকে সৃজনশীলতা, থাকে ফুটবলের নৈপুণ্য, থাকে ড্রিবলিং, থাকে ডিফেন্ডিং, থাকে সেই সব কিছু তো আমরা মনে করি আমাদের ব্রাজিলের যেই ইতিহাস, লম্বা ইতিহাস, আমাদের কাফু থেকে শুরু করে দুঙ্গা, গারিনচা এবং আমাদের রিসেন্ট যারা আমাদের সময় যারা কি খেলা, আমরা যাদের খেলা দেখে মানে দেখা শুরু করেছি, রোনালদিনহো, 30 কাকা, seconds left. মাইকন, তো তাদের পায়ে এইসব জাদু আমরা দেখতে দেখতে আমরা অভ্যস্ত। তো এই কারণে আমাদের মনে হয় কাপ না, আমরা আসলে খেলা দেখেই ব্রাজিলের সাপোর্টার হয়েছি মূলত। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আমরা শুনলাম যে ব্রাজিলের দ্বিতীয় বক্তার বক্তব্য। আপনি আপনার নির্ধারিত সময়ের আগে আপনার বক্তব্য শেষ করেছেন। আর্জেন্টিনার দ্বিতীয় বক্তা, আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলের কথাবার্তা শুনে শুধুমাত্র একটা কথাই আমার বারবার মনে হয়েছিল, আসলে যে ফাঁকা কলসি আসলে বাজে বেশি। মাননীয় স্পিকার, দেখুন আজকে যে বিতর্কের যে বিষয়টা, যে আমরা কেন সেরা, মাননীয় স্পিকার আমরা কেন সেরা নয়, মাননীয় স্পিকার আমরা যদি বিপক্ষ দলের সাথে মানে কম্পেয়ার করে দেখি, তাদের সাথে বিতর্কটা করাই আমাদের উচিত না, মাননীয় স্পিকার। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। আমরা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন, মাননীয় স্পিকার আমরা বিতর্ক করবো ফ্রান্সের সাথে, আমরা বিতর্ক করবো জাপানের সাথে, আমরা বিতর্ক করবো মরক্কোর সাথে। মাননীয় স্পিকার, তারা বিগত সালের 1.5 দশক ধরে আমরা দেখে আসছি যে তারা বিশ্বকাপের যে ফুল সিরাত সেটাই তারা পার করতে পারছে না। আর বর্তমানে যদি আমাদের কথা বলেন, তাহলে আমরা কেন সেরা, মাননীয় স্পিকার আমরা সেরা হচ্ছে গিয়ে, আপনি দেখেন আমরা একটা নয়, 2টি নয়, 3টে নয়, মোট 4টি মেজর ট্রফি আমরা হচ্ছে গিয়ে ফাইনাল খেলেছি, মাননীয় স্পিকার। সেটা হতে পারে কোপা আমেরিকা, সেটা ফিনালিসিমা, সেটা হচ্ছে গিয়ে বিশ্বকাপ, সেটা হতে পারে পরবর্তী কোপা আমেরিকা, মাননীয় স্পিকার। এরপরও তারা বলে যে আমরা মেসি কেন্দ্রিক একটা দল, কিন্তু মাননীয় স্পিকার আমরা যদি মেসি কেন্দ্রিক দল হতাম, তাহলে যে কিছুদিন আগে আমরা জর্ডানের বিপক্ষে যে জয়টা পেলাম, মেসিকে নামার আগে আমরা প্রথমত দেখছি যে 2টা গোল পেয়েছি, মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা আরও একটা বলে যে মেসি কী করতো, মাননীয় স্পিকার আমরা দেখি 2014 সালের ফাইনালে যখন আমরা হেরেছি, তখন তারা প্রশ্ন করতো যে এই মেসি কী করে, মেসি কী খেলে। কিন্তু মাননীয় স্পিকার, যখন আমরা 15-16 কোপার হারার পরে, মাননীয় স্পিকার যখন আমরা 22-21 কোপার জেতার পর, কিংবা 2022 ফিফা বিশ্বকাপ জেতার পর, মাননীয় স্পিকার তারা তখন বলে যে আসলে এটা তো মেসি কেন্দ্রিক দল। মাননীয় স্পিকার, আমরা জানি যে হচ্ছে গিয়ে একটা ভালো দলে একটা বড় নেতা থাকবে, এটা স্বাভাবিক, মাননীয় স্পিকার। কিন্তু আমাদের দলে যে লিওনেল মেসি আছে, তার যে অর্জন দেখেন আপনি, যে সে 8টা ব্যালন ডিওরের মালিক, মাননীয় স্পিকার। এখানে যায় যে বিরোধী দল আছে, মাননীয় স্পিকার, তাদের দলে কি এমন কোনো প্লেয়ার আছে যে সে কিনা 3-4টা দলের ব্যালন ডিওরের মালিক, মাননীয় স্পিকার? তো আসলে এদিকে আসলে ধ্রুব সত্য হলো, আকাশে যেমন চাঁদ একটা, ফুটবলের যেমন আবেগ একটা, সেমনই মনে করেন টিমও একটা, সেটা হলো আর্জেন্টিনা। থ্যাংক ইউ সো মাচ। আমি হোস্টদের কাছে 10 সেকেন্ড সময় চাচ্ছি, আমাকে 10 সেকেন্ড সময় দেওয়া যাবে? 10 সেকেন্ড সময় ব্রাজিলের একজন বক্তা চাচ্ছেন, তাকে কি দেয়া যাবে? সরি, 20 সেকেন্ড লাগবে। ওকে, 20 সেকেন্ড লাগবে, ঠিক আছে, বলেন। আচ্ছা, আমাদের সম্মানিত বিরোধী দল বললো যে ফাঁকা কলসি বাজে বেশি। আসলে ব্রাজিলের সাথে কি ফাঁকা কলসি কথাটা যায় কোনোভাবে? আপনারাই বলুন, যায় না। আর আরেকটা কথা,
তারা বললো যে একসময় তারা বলতো আমরা কাপ দেখে সাপোর্ট করি না, আমরা মেসিকে দেখে সাপোর্ট করি, অথচ তারা এখন কাপের কথা বলতেছে আর বলতেছে ব্যালন ডিওরের কথা। তাদের ইতিহাসে কয়জন প্লেয়ার ব্যালন ডিওর পেয়েছে আর ব্রাজিলে কতজন প্লেয়ার ব্যালন ডিওর পেয়েছে? আশা করবো আপনারা যেহেতু স্ক্রিপ্ট নিয়ে বসছেন এখানে, স্ক্রিপ্ট না আপনার বাসায় গিয়ে আপনাদের গুগলে সার্চ করবেন যে ব্রাজিলে কতজন প্লেয়ার ব্যালন ডিওর পেয়েছে, আর্জেন্টিনা কতজন প্লেয়ার ব্যালন ডিওর পেয়েছে। মাননীয় স্পিকার, প্রশ্ন ছিল, মানে তার প্রশ্নের উত্তর ছিল আমার কাছে জি, যে উনি যে শেষে যে প্রশ্নটা করলো আমি সেটা দিয়ে শুরু করব যে কতজন প্লেয়ার পেয়েছে। মাননীয় স্পিকার, এক মেসি দিয়ে যদি সব হয় তাহলে সবার কেন দরকার? সো আমরা এবারে ব্রাজিলের তৃতীয় বক্তার কাছে যাব এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ স্টার নিউজকে। আজকে যদি আমাদের ডিবেট করতে হয় যে ফুটবলে কারা সেরা এটা নিয়ে, তবে আমরা আর্জেন্টিনাকে আমাদের অপোনেন্ট হিসেবে ধরেই না মানে স্পিকার। কারণ আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী দল হওয়ার কথা ছিল ইটালি অথবা জার্মানির মতো 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন কোনো টিম, কারণ তারা আমাদের লেভেলে। কিন্তু আর্জেন্টিনার মতো টিম 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু তিনোটাই তারা দুর্নীতি করে এই ট্রফিটা অর্জন করেছে। তাদের সাথে আমাদের ডিবেট যায় না মাননীয় স্পিকার। আর্জেন্টিনার মতো 3টা বিশ্বকাপ প্রাপ্ত দলের সাথে আমাদের ডিবেট যায় না, কারণ তারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের দুর্নীতি এমন যে আজকের ডিবেটের বিষয়টা যদি হতো দুর্নীতিতে কারা সেরা, তাহলে অনায়াসে তারা ডিবেটটি আজকে জিতে যেত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা 2022 সালে বিশ্বকাপে দেখতে পেয়েছি আর্জেন্টিনা যখন খেলে তখন তাদের 11 জন প্লেয়ারের সাথে আরও একজন বেশি খেলে, সেটা হলো রেফারি। আজকে নেইমার না থাকলেও আমরা যেমন ভালোভাবে ম্যাচ জিতে যাই, কারণ আমাদের টিমে আছে ভিনিসিয়াস, রাফিনহা, মার্টিনালি, এডারসন, এলিসন, ক্যাসিমিরের মতো বিশ্বজয়ী প্লেয়ারগুলো, এবং আমাদের সবচেয়ে স্টার প্লেয়ারগুলো আমাদের ব্রাজিলই আছে। আর আর্জেন্টিনাকে যদি বলা হয় তাহলে তাদের ম্যারাডোনা আর মেসি, 10 সেকেন্ড চেয়েছি, কারণ তাদের ম্যারাডোনা আর মেসি ব্যতীত আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর যেহেতু বলা হয় ফুটবলের রাজা বলা হয় প্লেকে, যেহেতু ফুটবলের রাজা ব্রাজিলের প্লে, তাহলে রাজত্ব তো অবভিয়াসলি ব্রাজিলেরই। 5 4 3 2 ধন্যবাদ মানুষ। 1 ওকে। আমরা দুর্দান্ত ডিবেট উপভোগ করছি। আমরা আর্জেন্টাইন সমর্থক যারা আছেন 3জনই তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। ব্রাজিলিয়ান সমর্থক তারা তাদের যুক্তি খণ্ডনও করেছেন, আমরা সেটির সময় দিয়েছি। আর্জেন্টাইন যিনি সমর্থক আছেন শেষ বক্তা তাদের বক্তব্য দেবেন। আমরা আর্জেন্টাইন শেষ বক্তার বক্তব্য, আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে যে জিনিসটার জন্য ব্রাজিল সমর্থকদের ধন্যবাদ দিব সেটা হচ্ছে যে আমি গত পরশুদিন খুব ভয়ে ছিলাম। আমি ভয়ে ছিলাম এই কারণে যে চিন্তা করছিলাম যদি পরশুদিন তারা জাপানের কাছে যেরকমভাবে নাচছিল নোরা ফাতেহির মতো, সেরকমভাবে নাচাতে নাচাতে তাদের যে অবস্থাটা করছে সেই অবস্থাটায় যদি তারা কোনোভাবে হেরে যেত তাহলে আজকে হয়তো আমি এই বিতর্কটা করতে পারতাম না। এতে আমার একটা জার্সির অফকোর্স লস হতো। এই পার্টিকুলার কারণে যেহেতু তারা কোনোভাবে জিতে গেছে আমাদের দোয়ায়, এই জন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। দ্বিতীয়ত আরেকটা জিনিস, আজকে আমি তাদের সাথে আসলে বিতর্ক করতাম না, শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে আমি আজকে বিতর্কটা করছি। সেকেন্ডলি যেই জিনিসটার আরেকটা জিনিসের জন্য তাদেরকে আসলে ধন্যবাদ প্রাপ্য, সেটা হচ্ছে যে আমরা আসলে এই জেনারেশন কোনোদিন 71 দেখিনি, কিন্তু তাদের মাধ্যমে আমরা জার্মানির সাথে 71 দেখেছি। সেটা অবশ্যই তাদের একটা মানে ধন্যবাদ এইখানে পাওয়াই যায়। সো তারপরে যেই জিনিসটা আসলে আমরা এমন একটা দলের সাথে বিতর্ক করছি আজকে, যেই দলদের আসলে মানে মেন প্লেয়ার ধরা হয় রোনাল্ডো, যে কিনা পর্তুগালের, এবং যেই দলের কোচ আসলে তারা এত ভালো কথা বলছে, তারা এত সেলিব্রিটির কথা বলছে, তারা মানে বিভিন্ন সেলিব্রিটির কথা বলছে, কিন্তু আসলে তাদের যে মেন কোচ সেই কোচ আসলে আসে ইটালির থেকে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যেই দল নিজের দেশের মানুষের উপরই ভরসা করতে পারে না, তাহলে তারা কিভাবে নিজেদের সেরা দাবি করে। সেকেন্ড অফ অল, থার্ড অফ অল, তাদের যেই জিনিসটা আসলে মানে বিতর্কের জায়গা থেকে আসে, তারা বারবার বলে যে মেসি এটা করে না। প্রথমে বলতো যে মেসি বিশ্বকাপ পায় না, তারপরে বিশ্বকাপ পাওয়ার পর বলে যে তারা পেনাল্টিতে বিশ্বকাপ পাইছে। আসলে তাদের অবস্থাটা হয়েছে এরকম মমতাজের গানের মতো, যে মেসি যখন বিশ্বকাপ হাতে লইয়া সামনে দিয়ে হাইটা যায় তাদের বুকটা ফাইটা যায়। 30 সেকেন্ডস লেফট। তারপরে লাস্ট, এখন আমি বলতে চাচ্ছি যে আমরা কেন সেরা। আপনি চিন্তা করেন এমিলিয়ানো মার্টিনেজের মতো যেই মানুষটা মানে গোল বক্সে দাঁড়ায় থাকে, আপনি লয়াল প্রেমিকের মতো তাকে বিশ্বাস করতে পারেন। সো সেই জায়গা থেকে এত ভালো একটা গোলকিপার, সেক্ষেত্রে অফকোর্স যেই দল আছে সেই দল তো সেরা হবে। এখন আপনি লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে মেসির কথা। মেসি যখন খেলে, মেসির পায়ে যখন বল থাকে মনে হয় যে লিওনার্দো দা ভিঞ্চি তারা হচ্ছে মোনালিসা আঁকছে। মেসি যখন খেলে মনে হয় যে
আইনস্টাইন তার থিওরি আবিষ্কার করছে। সো এইরকম একটা প্লেয়ার যখন শত চেষ্টার পরে একটা জিনিস অ্যাচিভমেন্ট করে, এটা আপনার রিয়েল লাইফে শেখায়। সো এই জায়গা থেকে আপনি যদি মানে এই দলকে সাপোর্ট না করেন, এই দলকে সেরা And না your বলেন, time is তাহলে up. কাকে বলবেন? আর 10 সেকেন্ড নিয়ে নিচ্ছি জাস্ট। সো থ্যাংক ইউ। আর লাস্ট যেই কথাটা সেটা হচ্ছে যে আমরাই যে সেরা, এই প্রসঙ্গটা আসতো আরও 4 থেকে 5 বছর বা 6 বছর আগে। এখন অলরেডি আমরা বারবার প্রমাণ করে দিছি আমরা সেরা, কারণ পরপর 4টা মেজর টুর্নামেন্টে আমরা মেজর কাপ পাইছি। সো এরপরে আর এই জিনিসটা আসে না যে আমরা শেষ সেরা করতে নাকি, এটা হবে। আমরা প্রমাণিত। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আসলে নর্মালি বিতর্কের পরে কোন জিনিসটার জন্য অপেক্ষা করি? রেজাল্টের জন্য, রাইট? আমরা রেজাল্টটা নিব। আমাদের প্যানেল 50% ভোট দেবে এবং আমাদের সামনে যারা অডিয়েন্স আছে তারা 50% ভোট দেবে। এবং আমি অডিয়েন্সকে রিকোয়েস্ট করব যে আপনারা কে কোন টিম সাপোর্ট করেন সেভাবে আসলে ভোট না দিয়ে, কারা এখানে আজকে বিতর্ক ভালো করেছে, কে ভালো বলেছে, কে ভালো যুক্তি উপস্থাপন করেছে, সেইভাবে বিবেচনা করে আপনারা যদি ভোটটা দেন যে কে ভালো বিতর্ক করেছে। আমরা যখন বলবো বিশ্বকাপে ব্রাজিল সেরা, তখন আপনারা ব্রাজিল বলবেন এবং হাত তুলবেন। যখন আমরা বলবো বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা, তখন আপনারা আর্জেন্টিনা বলবেন এবং হাত তুলবেন। পরিষ্কার? অডিয়েন্সের কাছে পরিষ্কার? ওকে, আমরা প্যানেলের ভোটটা পরে নিব, আগে অডিয়েন্সের কাছ থেকে ভোট নিব। যেহেতু ব্রাজিল আগে শুরু করেছিল, সো আমি আগে ব্রাজিলকে দিয়েই ভোট কাউন্ট করা শুরু করতে চাই। আমরা কি শুরু করব? আমরা শুরু করছি। বিশ্বকাপে ব্রাজিলই সেরা। ওকে, বিশ্বকাপে আর্জেন্টিনাই সেরা। আমার মনে হয় আওয়াজ, গর্জন, শব্দ, যখন আসলে দর্শকরা আসলে সাপোর্ট করছেন, আর্জেন্টিনান যারা সমর্থক ছিলেন তাদেরকে সাপোর্ট করছেন, তাদের যুক্তি, তর্ক, উপস্থাপন এবং যেভাবে তারা ডিফেন্ড করছিল, তথ্য দিচ্ছিল, দর্শকদের সমর্থনে কিন্তু আর্জেন্টিনায় জিতেছে। এবং প্যানেল কি জানাচ্ছে সেটা আমরা জানতে চাই। এবং সব সময় যে আসলে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, কিন্তু সব সময় যে জনগণের মতের সাথে সরকার একমত হবেন সেটা হয় না। কিন্তু আজকে সেরকমটা হয়নি। আজকে আর্জেন্টিনাই জিতেছে জনগণের মতামতের সাথে। আমাদের প্যানেলও একমত হয়েছে, আজকের বিতর্কে আর্জেন্টিনাই জিতেছে। এবং আমাদের মার্কিংটা, যেহেতু আমরা এই বিতর্ককে সংসদীয় অথবা সনাতনী কোনো ধারাতেই ফেলি না, কিন্তু তারপরও কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে আপনাদের ফ্লুয়েন্সি, আপনারা কিভাবে বলছেন, কিভাবে নিজেদের বক্তব্য উপস্থাপন করছেন, আপনাদের সময়টাকে আপনারা কিভাবে ইউটিলাইজ করছেন, আপনারা বেশি বলছেন নাকি কম বলছেন, এবং আপনারা কতটুকু যুক্তি উপস্থাপন করতে পারছেন, কি পরিমাণ ইনফরমেশন আপনারা দিচ্ছেন। বিতর্কের এই বিষয়গুলো আমরা এখানে দেখে থাকি এবং সেভাবেই আমাদের প্যানেল ভোট দিয়ে থাকেন। এবং আজকের বিতর্কে প্যানেল এবং জনগণ দুইভাবেই আমাদের জয়ী দল টিম আর্জেন্টিনা। সো আমি একটু আর্জেন্টিনা এবং ব্রাজিল জন্য সবাইকে হাততালি দিই। আমাদের দুই পাশে ডেকে নেব। আমরা একইভাবে পুরস্কারগুলো দিব। যারা ব্রাজিল করেন তারাও ভালো বলেছেন, বাট জয়ী বিজয়ী তো থাকেই। আর্জেন্টাইন সমর্থকদের, ব্রাজিলিয়ান সমর্থক যারা আছেন তারা আপনাদের এই জার্সিগুলো তুলে দেবেন হাতে, প্লিজ। আমরা সবাই ক্লাব দেই। আমরা ক্যামেরার দিকে একটু লুক দিব, ক্যামেরার দিকে লুক দিব। জস থ্যাংক ইউ। এটা কিন্তু ভালো ছিল। ওকে, আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। চমৎকার একটা বিতর্ক কিন্তু আমরা আজকে উপভোগ করেছি এবং আমরা দেখেছি যে যুক্তি এবং পাল্টা যুক্তি, তর্ক, তাদের হাত থেকে মাইক্রোফোন লিটারালি নিয়ে নিতে হয়েছে। তারা আসলে থামছিল না। ব্রাজিল এবং আর্জেন্টিনার তর্ক, যুদ্ধ যেমন কখনো থামে না, ঠিক সেভাবেই আজকেও থামছিল না। এবং আজকে সকালবেলা আমাদের গতকাল রাতে আমাদের এক সহকর্মীর একটা ভিডিও দেখলাম, যেটা আমাদেরই আরেকটা শো ওয়ার্ল্ড কাপের, সেখানে তিনি বলছিলেন যে যদি সেমিফাইনালে বাই এনি চান্স এবারে ব্রাজিল এবং আর্জেন্টিনার দেখা হয়ে যায়, তাহলে বাংলাদেশে 144 ধারা জারি করতে হবে। অবশ্যই সেটা বোঝাই যাচ্ছে। এবং আমরা পরবর্তীতে ডিবেট তো অংশগ্রহণ করলো এবং জমজমাট একটা ডিবেট আমরা উপভোগ করলাম এই পর্বে। আমরা নেক্সট সেগমেন্টে চলে যাব।